আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সমুদ্র সীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্য ভাণ্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠার সাথে কাজ করার জন্য হাইড্রোগ্রাফিক পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির ভিত আরও মজবুত ও সমৃদ্ধ করতে সমুদ্র তলদেশের নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই সমুদ্রনীতি গড়ে তুলতে হবে। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস 2025 উপলক্ষে গতকাল এক বাণীতে তিনি এ আহ্বান জানান। এবছর দিবসটির প্রতিপাদ্য সিবেট ম্যাপিং এনেবলিং ওয়ার ওশান অ্যাকশন, যার মাধ্যমে গভীর সমুদ্রের তলদেশের মানচিত্রায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস 2025 উদযাপন করার জন্য বাংলাদেশ নৌবাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতি, নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশই নয়, পার্শ্ববর্তী দেশগুলোও তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বঙ্গোপসাগরের উপর অনেকাংশে নির্ভরশীল। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে একটি উৎপাদনমুখী ও আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সমুদ্র সম্পদকে আরও কার্যকরভাবে ব্যবহারে বিশদ, হালনাগাদ ও নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্যের কোনো বিকল্প নেই। কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত রিয়া মনির পরিবারের খোঁজ নিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী। গতকাল জানারঘোনার রিয়া মনির বাড়িতে পরিদর্শনে যান ইউএনও। নিহতের 14 মাসের শিশু সন্তানের খোঁজ খবর নেন তিনি। নিহত রিয়ামনির স্বামী অটোরিকশা চালক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও। এ সময় বন বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাশের খালার বাড়িতে যাওয়ার পথে দলছুট একটি বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হন রিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, নিহতের পরিবারের পাশে থাকবে উপজেলা প্রশাসন। শিশুটির ভবিষ্যতের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হবে। নাইখংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে 1,20,000 পিস ইয়াবা বড়ি সহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বিজিবি। আজ ভোরে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন 34 বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম। তিনি জানান, গোপন সংবাদে মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচার হয়ে আসার খবর পায় বিজিবি। এ খবরের ভিত্তিতে ভোরে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে কাঁধে ব্যাগ নিয়ে সীমান্ত পার হতে আসতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে ধাওয়া করে আটক করা হয়। বিজিবির অধিনায়ক জানান, আটক মোহাম্মদ শহীদ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প 8 ইস্ট ব্লক B74-এর বাসিন্দা হোসেন আহমেদের ছেলে। তার ব্যাগ তল্লাশি করে 1,20,000 ইয়াবা বড়ি জব্দ করা হয়। আটক রোহিঙ্গা তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। টেকনাফে আউশ ধান রোপণের ধুম পড়েছে। জমি তৈরি, রোপণ ও পরিচর্যায় কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। কৃষকেরা জানান, আউশ ধান একটু উঁচু জমিতে রোপণ করা হয়। এখন নিয়মিত বৃষ্টি হওয়ায় চাষের উপযুক্ত সময় পেয়েছেন বলে জানান কৃষকেরা। চলতি মৌসুমে উপজেলায় 80 হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম। তিনি জানান, আউশ ধানে উৎপাদনের জন্য চাষিদের বিনামূল্যে উন্নতমানের বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষি অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা চাষিদের উৎপাদন বাড়াতে পরামর্শ দিচ্ছেন। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া, ওয়াব্রাং, পানখালী, মৌলভীবাজার, নাইখংখালী, হোয়াইকংয়ের তোতারদ্বীপ, কাটাখালী, নাসিরপাড়া, সাবরাং ইউনিয়নের হাদুরছড়া, চান্দলিপাড়া, সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া, বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ও নোয়াখালী পাড়ায় পানিবন্দী অবস্থায় রয়েছে অন্তত 350 পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসানউদ্দিন জানান, পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা পেলে ত্রাণ বিতরণের ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়া।
আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 37 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 11 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 1টা 8 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 56 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা 6টা 56 মিনিটে, চলবে রাত 1টা 28 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 1টা 28 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 48 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে। এতক্ষণ